বাংলাদেশের পুরনো 10 টাকার নোটে একটি মসজিদের ছবি ছিল। সেটি হচ্ছে আতিয়া মসজিদ, টাঙ্গাইল। দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের সেই আতিয়া মসজিদের সামনে। নিথর পুষ্করিণীর পাশে বিশাল এক গম্বুজ মাথায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকা আলো ঝলমলে এই রক্তিম বর্ণ প্রাচীন ইমারতটি আতিয়া মসজিদ। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে লৌহজং নদী পাড়ে এই মসজিদটি নির্মাণ হয় মুঘল আমলে 1610 খ্রিস্টাব্দে। 1995-96 সালে 10 টাকার নোটে এই মসজিদটির ছবি সংযোজিত হওয়ার পর দেশজুড়ে পরিচিতি পেলেও এটি টাঙ্গাইল তথা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। টাঙ্গাইল ও মানিকগঞ্জ অঞ্চলে ইসলাম প্রচারের সাথেও পরোক্ষভাবে জড়িয়ে আছে এই মসজিদটির নাম। প্রথমে জেনে নিই এই মসজিদটির নির্মাণশৈলী সম্পর্কে। মাত্র 18 × 12 মিটার জায়গা বিস্তৃত এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির ছোট্ট এই মসজিদটির পূব দিকের বারান্দার উপরে রয়েছে ছোট ছোট 3টি গম্বুজ। আতিয়া মসজিদের খিলানগুলি চতুর্কেন্দ্রীকৃতির, অর্থাৎ চারপাশেই রয়েছে প্রবেশপথ। মসজিদের পশ্চিম দেয়ালের শীর্ষে প্রতিরক্ষা ব্যবস্থা সংবলিত প্রহরা দেয়াল লক্ষ্য করা যায়। মসজিদটির পূর্ব ও উত্তর দেয়াল অলঙ্করণ নকশার জন্য বিশেষ উল্লেখের দাবিদার। এতে সুলতানি ও মুঘল স্থাপত্য বৈশিষ্ট্যের একটি সুষম সমন্বয় লক্ষ্য করা যায়। আরবি আতা শব্দ থেকে এসেছে আতিয়া শব্দটি, যার অর্থ দানকৃত। আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জাগিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে বসবাস শুরু করেন। আদম কাশ্মীরি ছিলেন একজন সুফি সাধক। এই অঞ্চলে ইসলাম প্রচার করতেন। তার ব্যয় নির্বাহের জন্য আফগান কররানী শাসক সুলাইমান কররানী এই এলাকা দান করেন। তারপর থেকে এই অঞ্চলটির নাম হয় আতিয়া। বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরির এক ভক্ত সাইদ খান পন্নীকে আতিয়া পরগনার শাসনকর্তা নিয়োগ করেন। এই সাইদ খান পন্নী সুফি আদম কাশ্মীরির সম্মানার্থে আতিয়া মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির পাশেই আদম কাশ্মীরির এই মাজারটি। ধারণা করা হয় আদম কাশ্মীরি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতের কাশ্মীর থেকে 1598 সালে এই অঞ্চলে আগমন করেন। তিনি নিজের ব্যয়ের জন্য রাজকোষ থেকে সামান্য কিছু অর্থ গ্রহণ করে অবশিষ্ট অর্থ জনকল্যাণে, যেমন মক্তব, মাদ্রাসা, রাস্তাঘাট তৈরিতে ব্যয় করতেন। তিনি দীর্ঘ 150 বছর পরমায়ু পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে।